কোনো নেক সন্তান যখন বাবা মার জন্য দোয়া করছে, প্রতিনিয়ত ইস্তেগফার করছে, আর আল্লাহ তাআলা ওই বাবা আমার আমল নামার মধ্যে নেকি উঠাইছে, নেকি উঠাইছে, নেকি উঠাইছে। হাসরের দিন ওই বাবা মা নিজের আমল নামার নেকি দেখে বলবে, আয় মাওলা, এত নেকি আমার নামে কোত্থেকে আসলো, আমার এত গুনাহ কেমনে মাফ হইল? তো আল্লাহ তাআলা বলবে, ইস্তিগফারে ওয়ালাদিকুমা, তোমাদের সন্তানদের দোয়ার বরকতে, ইস্তিগফারের বরকতে প্রতিনিয়ত তোমাদের সন্তান তোমাদের দুনিয়াতে, তোমাদের মৃত্যুর পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রহম চাইছে আমার কাছে, আমি নেকি দিছি। রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া, আল্লাহ আমারে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন, এই দোয়া করছে, তো আমি গুনাহ মাফ করতে থাকছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন। বান্দা, আমার কাছে আমার নির্ধারিত ফেরেশতা আমার পক্ষ থেকে আমল নামার কিতাব, আমল নামার বই প্রস্তুত করছে। কিয়ামতের দিন সেই আমল নামার বই তোমার সামনে কথা বলবে। ওয়া হুম লা ইউজলামুন, কোনো জুলুম হবে না কারো উপরে, না একটা নেকি কম আসবে না, একটা গুনাহ বেশি উঠবে না। ঠিক তুমি যা করেছ, তোমার নামে যা জমা হয়েছে, তুমি তোমার জেনারেশনের কর্মের ফসল সেটাই ভোগ করবে, সেটাই ভোগ করবা, বেশি হবে না, কম হবে না। আজকে এই রাত গভীরে আমি তাফসীরুল কোরআন এই মাহফিলে প্রত্যেককে বলি, নিয়ত করেন ইনশাআল্লাহ গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। মিথ্যা বইলেন না, চুরি করেন না, জিনা করবেন না, ব্যভিচার করবেন না, সুদ খায়েন না, কিস্তি নিয়েন না, নাটক সিনেমা বন্ধ করেন। এই বাপ, যাদের ঘরে প্রতিদিন টেলিভিশনে নাচ গান চলে, আপনি প্রকাশ্য দায়ুস। আপনি ওই পুরুষ, যেই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য গুনাহ প্রতিদিন স্বীকৃতি দিচ্ছে, তাকে দায়ুস বলে, দায়ুস। আল্লাহর নবী বলছে, এমন দায়ুসের জন্য জান্নাত হারাম। আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, যেই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, বেহায়াপনা মেনে নিচ্ছে, তারে বলে দায়ুস। দায়ুস মহিলারে কয় না, দায়ুস পুরুষের সিফাত। বোঝেন নাই আমার কথা মনে? আমরা দায়ুস নাম শব্দ শুনছেন না, যে দায়ুসের জন্য জান্নাত কি হারাম। দায়ুস বলা হয় পুরুষকে, মহিলাকে না, মহিলাকে না, মহিলাকে না, পুরুষের সিফাত এটা। ওই পুরুষকে দায়ুস বলে, যেই পুরুষ তার স্ত্রী কন্যা, তার পরিবারের সদস্যদের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি মেনে নিচ্ছে। তো নাটক, সিনেমা, নর্তকী, ছবি, গান, বাদ্য, এটা যে আমনের ঘরে আমনের টাকা দিয়া টেলিভিশনের বিল দেয়, ডিশের বিল দেয়, আপনি বোঝেন না, আপনি সিরা খান। হ্যাঁ, আপনি কিতা মনে করছেন আখেরাত সাদওয়ান? আপনি সাদওয়ানে বইয়ে বইয়ে গপ মারেন, সুন্দর সুন্দর কথা কন। হ্যাঁ, আখেরাত কি সাদওয়ানের নাম? হাসরের মাঠ কি সাদওয়ান? তো কি তা ফুটবল খেলার মাঠ, তামাশা? তো আখেরাত তামাশা না। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। রব্বুল আলামিন বলে, বান্দা, এই যে দিবানিশি নাফরমানি করছো, আল্লাহ বলে, বান্দা, সেই হাসরের দিন কেমনে বাঁচবা বান্দা? যেই দিন, একদিন, হাসরের ময়দানের একদিন, ইয়াওমান, একদিন, দুঃখ কষ্ট আর পেরেশানি আর অস্থিরতায় একদিনেই ইয়াজালুল বিলদানা শিবা, হাসরের ময়দানের একদিন দুঃখ কষ্ট আর যন্ত্রণায় কুলের বাচ্চাটাই বুড়া হয়ে যাবে। আল্লাহ বলছেন কোরআনে, একদিনেই কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে, একদিনেই। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক,
যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে, বান্দা বারবার তুমি মৃত্যু থেকে পলায়ন করেছিলে। যতবার সর্দি হইছে, কাশি হইছে, যতবার মাথা ব্যথা হয়েছে, যতবার পেট ব্যথা হইছে, যতবার রোগ ব্যাধি হইছে, দৌড় দিয়া ডাক্তার দেখাইয়া ফেলছো, আবার একটু পরে সুস্থ হয়ে গেছো। তুমি ভাবছো মরবা না, তুমি ভাবছো বারবার বাইচা গেছো। আল্লাহ বলে, না বান্দা, রোগ তো বারবার আসে, কিন্তু মৃত্যু বারবার আসে না রে বান্দা। কিন্তু সে একবারই আসে, আর কোনোদিন ফিরাইয়া দেয় না, আর কোনোদিন ফিরিয়ে দেয় না। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ বলে, বান্দা সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে, মালাকুল মউত আজরাইল আসবে, তার আগে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে। মৃত্যু যন্ত্রণার 1 সেকেন্ডে মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, খোদার কসম বাপ, তাফসীরের মধ্যে লিখছে 900 বছরও যদি টানা কোনো ব্যক্তি আল্লাহর নাফরমানি করে সুখ আর আনন্দে কাটাইছিল, 900 বছরের জীবনে কোনোদিন একটা কাঁটার আঘাত লাগে নাই, একটা সুইয়ের ধাক্কাও লাগে নাই। আল্লাহর কসম তাফসীরে লিখছে, মৃত্যু যন্ত্রণার 1 সেকেন্ড 900 বছরের আনন্দ নাফরমানকে ভুলায় দেবে। 900 বছরের আনন্দ ভুলে যাবে, ভুলে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দা জীবনটা তো বড় সুখেই কাটাইছো, ঠিক না? ওই নাফরমান মৃত্যু যন্ত্রণার 1ম সেকেন্ডেই বলবে, বন্ধু জীবনের সুখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই। আমার কাছে কিতাব আছে, মৌত কে পুর আসরার ও আকিয়াত। ওই কিতাবে লিখছে, হযরত ঈসা আলাইহিস সালাম নূহ নবীর একজন বংশধরকে কবর থেকে উঠাইছিলেন। উঠাইয়া জিজ্ঞেস করছিলেন, হে নূহ নবীর বংশধর, আপনি পৃথিবীতে কতদিন হায়াত পেয়েছেন? নূহ নবীর বংশধর বললেন 450 বছর। কয়শো বছর? ঈসা নবী বললেন, হে নবী নূহের বংশধর, আপনার চুল দাড়ি সাদা হইছে কোন দিন? নূহ নবীর বংশধর বলছে, ঈসা নবী, হে নবী ঈসা, আল্লাহর কসম 450 বছরে কোনো দিন আমার চুল দাড়ি সাদা হয় নাই, কালোই ছিল। কিন্তু খোদার কসম নবী ঈসা, মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করে, জান কবজের ওই 30 সেকেন্ড আর 1 মিনিটে যখন রুহুটা টান দেয়, 450 বছরের কালো চুল দাড়ি আমার 1 নিমিষেই সাদা হয়ে গেছে। আমি জান কবজের ওই 1 মুহূর্তই 450 বছরের যৌবন ভুলে গেছি। আল্লাহর নবীর সাহাবী হযরত আমর ইবনুল আস, আমার কাছে আরবি কিতাব আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই কিতাবের নামে এটা। হুজুর এত সুন্দর কিতাব, এটা আজিমুশান কিতাব, কলিজা ছিঁড়ে দেওয়ার মতো। ডক্টর আয়েজ আল কারনি, আরব দেশের একজন বড় লেখক, উনি লিখছেন, ওয়াইজ উনি লিখছেন এটা, আয়েজ আল কারনি। ওনার ইদানিং অনেক বই অনুবাদও আছে। এই বইতে পড়ছি, নবীর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই শুনতেছেন? ফজর পর্যন্ত আসবে, ফজর পর্যন্ত, ফজর পর্যন্ত ইনশাআল্লাহ। আর কাম নাই, আর মানুষের ভাত খাইতো না। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মানে যাতে আর দাওয়াত না দেয় যে না এই হুজুরের দরকার নেই, যে লইয়া বইছে আর ওঠে না। আল্লাহ আমাদেরকে ভালো রাখেন। তো নবীর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী। প্রিয় ভাই নওজোয়ান শুনো, আব্বা অনেক বড় সাহাবী ছিলেন তিনি, নবীজির উল্লেখযোগ্য সাহাবীদের একজন আমর ইবনে আস, মিশর বিজেতা সাহাবী। গোটা মিশর যিনি বিজয় করেছিলেন, ফাতেহে মিসর, হযরত আমর ইবনে আস। এই সাহাবী
ওনার ছেলেও ছিলেন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। এই সাহাবী আমর ইবনে আস যখন মৃত্যুর মুখে, ওই কিতাবে লিখছে মৃত্যু সজ্জায়, তখন এই মৃত্যুর পূর্ব মুহূর্তে ওনার ছেলে, উনিও তো সাহাবী, উনি যখন বুঝতে পারছে আমার আব্বার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, সাকরাতুল মউত, তখন ওনার ছেলে আব্দুল্লাহ সাহাবী ওনার আব্বাকে বলতেছে, আব্বা আপনার এই মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা কেমন লাগতেছে আমারে কি একটু বলবেন? উনি ইমানদার, উনি সাহাবী, উনি শ্রেষ্ঠ সাহাবীদের একজন। দোস্ত শোনো বাপ, এই সাহাবী আমর ইবনে আস তখন বলে, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা। বলতেছে বাপ, মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আমার মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়া রাখছে। কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা। আর আমি যেন একটা সুইয়ের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিতেছি, সুইয়ের ছিদ্র দিয়া আমি নিঃশ্বাস নিচ্ছি। যদি এক ইমানদার সাহাবীর মৃত্যু যন্ত্রণার মুহূর্তটা এমন মনে হয়, 30 বছর ধরে যে চাচা সুদ খাইল, ওনার মৃত্যু যন্ত্রণা কেমন হবে? প্রিয় সন্তান, যে তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না আব্বা, তোমার মৃত্যু যন্ত্রণা শুরু হলে তোমার কেমন হবে? তুমি কি মরবা না? কথা বলে না, আমরা তো কেউ মরবো না, মৃত্যু তো হবে না। এখনকার আর মৃত্যু তো নাই। অতএব দয়া করে খুব গভীর কোনো তাফসীর করা আমার মাকসাদ না, আমার মাকসাদই এতটুকু বুঝানো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি সূরা ফাতিহার 4টা আয়াত পড়ছি, আমি আর অল্প একটু এই 4টা আয়াতের উপরে একটু কথা বলি। সূরা ফাতিহা আমাদের জিন্দেগির আজিমুশান সূরা, আমাদের জীবনের রুখ, জীবনের গতি, আমাদের জীবনের গন্তব্য, আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া, জীবনের সবচেয়ে বড় প্রয়োজন, চাহিদা কি হওয়া উচিত এক মুমিনের, এক ইনসানের, এক মানুষের, আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে তা উল্লেখ করছে। আল্লাহ বলছে, বান্দা ভাত চাইও না, ভাত আমি এমনিই দিমু, এমনিই দিমু, বিল্ডিং এগুলো হইব, এগুলো শুধু শুধু চাইও না, আমি যা বরাদ্দ রাখছি যার জন্য, যা আমি তা দেব, একটা পাতা পড়ে না আমার অনুমতি ছাড়া। এত বড় একটা বিল্ডিং বুঝি হয়ে যাইব আমার অনুমতি ছাড়া। কথা বোঝেন নাই? জমিনের একটা পাতা আল্লাহর অনুমতি ছাড়া পড়ে? আল্লাহ জানে না এমন হয়? তো ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন। আল্লাহ তাআলা বলছে একটা পাতা জমিনে পড়ে না, আমি জানি না এমন, আমার অজান্তে একটা পাতাও পড়ে না, একটা পাতাও পড়ে না। ওমা ইয়াযুবু আর রাব্বিক মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা। আল্লাহ বলছে তোমার রবের দৃষ্টি থেকে গোপন থাকবে না এক জাররা, মিসকালা যাররা, এক বিন্দু জিনিসও, এক জাররা, চাই সেটা জমিনের 7 তবক নিচে হোক, চাই সেটা 7 আসমানের ঊর্ধ্বে হোক, ওয়ালা আসগারা মিন যালিকা, এক জাররা, এক জাররা কদ্দুর পৃথিবীর কেউ আজ পর্যন্ত তার পরিমাপ বলতে পারে নাই, এত সামান্যকে বলে, এত সামান্য। আল্লাহ বলেন ওই সামান্য জাররার চাইতেও ছোট যদি কিছু হয় সেটাও আমার গোপন থাকবে না, সামান্য জাররার চাইতে বড় যদি কিছু হয় ওইটাও আমি আল্লাহর গোপন থাকবে না। আল্লাহ কোরআনে বলছে। হযরত লুকমান হাকিম ওনার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিন মিসকালি যাররা, তোমার গুনাহ, তোমার নেকি যেটাই হোক, এটা যদি এক জাররা পরিমাণও হয়,
ফাতাকুন ফি সাখরাতিন, ধরেন গুনাহ, সেটা করবার জন্য যদি তুমি পাথরের ভিতরে আশ্রয় নাও, অথবা আসমানের ঊর্ধ্বে উঠে যাও, অথবা সত্যবক জমিনের নিচে ডাইব্বা যাও, আল্লাহ বলেন, লোকমান হাকিম বলছে, ইয়াতি বিহাল্লাহ, সন্তান আমার মনে রেখো, আল্লাহ কিয়ামতের দিন পাথরের আড়াল থেকে, সাত আসমানের উপর থেকে, কিংবা সত্যবক জমিনের নিচ থেকে তোমার কৃতকর্মটাও তোমার সামনে নিয়ে আসবে, তোমার সামনে নিয়ে আসবে। তোমরা ভুল করছো বাবা, রাত 2টায় তোমরা ভাবছো পৃথিবী ঘুমায় গেছে, লাইট নিভাইয়া দিছ, দরজা জানালা বন্ধ করে ফেলছ, কানে ইয়ারফোন লাগাইছ, উলঙ্গ ছবি আর নর্তকীর জিনা আর ব্যভিচার আর হারাম দৃশ্য দেখতেছ। না রে বাপ, আল্লাহ দেখছেন। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইজ তুফিদুনা ফি, কোরআনে আল্লাহ বলছে, বান্দা তুমি যাই করো না কেন, যখন তা করতে থাকো, ভালো কিংবা মন্দ, খোদার কসম আল্লাহ বলে, আমি আল্লাহ সামনেই থাকি, সামনেই থাকি, সামনেই থাকি, আমি দেখতেই থাকি। বান্দা, আহা কি করছো, এটা আমার চোখ, আমার চোখ, এটা বান্দা আমি চোখ দিছি, আমার চোখ। গত 40 বছর আমি কোনোদিন ভাবি নাই আমার চোখে চশমা দিতে হবে। 41 বছর পরে 42 বছরের সময়ে, এখন আমার বয়স 44 বছর, তো এই 3 বছর আমার চশমার বয়স, এই 3 বছরের মধ্যে 3 বার এই পর্যন্ত চোখের পাওয়ার রদবদল করতে হয়েছে। অথচ পিছনের 40 বছর আমি কোনোদিন চশমা পরি নাই, আমি কোনোদিন ভাবিও নাই যে আমার ছোট লেখা দেখতে কষ্ট হয়। আমি তো আমার জীবনের সাক্ষী। আমার কোমরের মধ্যে এখানে 24 ঘন্টা ব্যথা করে, ফুল টাইম। আমি বাংলাদেশের বড় ডাক্তার দেখাইছি, একবারে পিজির চেয়ারম্যান, আরো বড় বহির্বিশ্বে ডাক্তার দেখাইছে। এ ওষুধ দেয়, এ ওষুধ খাই, কিন্তু ব্যথা তো কমে না। আমার গলায় আমি 2 বার অপারেশন করছি। তাইলে একটু সব 40-এর পরে বুঝাইতে চাইলাম, বাবা দয়া করে প্রত্যেকেই আমরা যেই কোনো মুহূর্তে এমন সুন্দর দেওয়া জীবন, যৌবন, কিশোর ভাই, বাবা, অল্প সময়ের ব্যবধানে, দেখতে দেখতে অল্প কয়েকদিনের ব্যবধানে তুমি দুর্বল হয়ে যাবা। তোমার শারীরিক সক্ষমতা, সারা অঙ্গের মধ্যে ঘাটতি শুরু হয়ে যাবে। ঘাটতি, হয় কবরে চলে যাবা, নাই তো দুর্বল হয়ে যাবা। কিছু করলে এখন করো। আর শাবাবুহুম আসাবুল উম্মাহ, কোন জাতির যুব সমাজ ওই জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড যদি না থাকে, মানুষ সোজা হয়ে দাঁড়াইতেও পারে না। মেরুদণ্ড না থাকলে মানুষ বসতেও পারে না, শুয়ে যাইতে হয়। মেরুদণ্ড যদি ভেঙে যায়, মাঝের হাড্ডি পিছনের, ওই মানুষ আর বসে থাকতে পারবে? সোজা দাঁড়ায় থাকতে পারবে? এই জন্য ভাইয়া, কোনো জাতির যুব সমাজ যদি নষ্ট হয়ে যায়, ওই জাতি আর টেকে না। আমরা তো এটা ভয় পাই বেশি। আমি এই চিৎকার চেঁচামেচি, আমার এই আহাজারি, এই কারণে রে বাপ, ভোটের লাগিয়া না। ধীরে ধীরে ভোটের প্রস্তুতি নিতে আসি, আস্তে আস্তে জনসমর্থন বাড়লে ভোট সামু। কসম আল্লাহ, এটা না, কসম খোদা, এইটা না। বলতে চাচ্ছি, তোমাদের নিজেরও ভবিষ্যৎ, জাতিরও ভবিষ্যৎ, ইসলামেরও ভবিষ্যৎ। তোমরা ইসলামেরও ভবিষ্যৎ। এখানে আমি প্রতিদিন বলি, মনে করেন এই যে এখানে সর্বোচ্চ 20 কিলোমিটার জায়গার, সর্বোচ্চ 20 থেকে 30 কিলোমিটার জায়গার ছেলে পেলে এখানে আসছে। এখানের যারা এখন এখানে বসা, এখানে কোনো নর্থ বেঙ্গলের ছেলে আসে না, আসছে? পার্বত্য চট্টগ্রাম থেকে ওয়াজ শুনতে আসছে কেউ? খুলনার থেকে, বরিশাল থেকে আসছে কেউ? না, এইখানকারই কাছাকাছি, ঠিক না? তাহলে এই এতটুকু কাছাকাছি 20 থেকে 30 কিলোমিটার জায়গার তোমরা যদি এখানে 500 ছেলে হয়ে থাকো,
তো এর মধ্যে যদি 450 ছেলেই যদি নামাজ না পড়ো তো জাতির ভবিষ্যৎ কি? আমার বাপ বলো না, আগামী দিনে বেঁচে থাকবা কেন? আমি তো আল্লাহর কসম এই কোরআন হাতে বলি, নবীর ভবিষ্যৎবাণী আছে। কোন সমাজের মধ্যে, কোন মহল্লার মধ্যে যদি ব্যাপকভাবে নারী পুরুষের ব্যাপক মেলামেশা, জিনা, ব্যভিচার, ছেলে মেয়েদের মধ্যে যদি চরিত্রহীনতা, অসভ্যতা বেড়ে যায়, খোদার কসম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী মাদাত লাম তাকুন ফি আসলাফিহিম। নবীজি বলছে অশ্লীলতা, বেহায়াপনা কোনো অঞ্চলে যদি ছড়িয়ে পড়ে তো চিরেই ওই সমাজের মধ্যে মহামারী আসবে, এমন এমন রোগ আসবে যে রোগ তাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল না, পূর্বপুরুষদের মধ্যে ছিল না। আগামী দিনে তোমরা নিরাপত্তা পাইতা না। এরপরে তাফসীরের মধ্যে আছে কোন সমাজের মধ্যে যদি ব্যাপকভাবে ছেলে মেয়েদের অবাধ চলাফেরা, মেলামেশা, জিনা, ব্যভিচার বেড়ে যায়, হারাম সম্পর্ক বেড়ে যায়, তো একটা সময় এসে ওই সমাজের মধ্যে নারীর পবিত্রতা থাকবে না, নারীর ইজ্জত থাকবে না, তখন হালাল পবিত্র বন্ধন থাকবে না, পবিত্র স্বামী স্ত্রীর বন্ধন থাকবে না, তখন অসংখ্য অগণিত মানুষ তারা অবৈধ হারাম সন্তান প্রসব করবে, আর মানুষের সঠিক বংশ, প্রকৃত বংশ, আত্মপরিচয় বিলীন হয়ে যাবে। আজকের ইউরোপ এটার সাক্ষী। ওদের প্রযুক্তি তো আধুনিক, ওদের কাছে মেশিন আছে অনেক, প্রযুক্তি আছে অনেক, আধুনিকতার যত সাজ সরঞ্জাম, আরাম আয়েশের জন্য, ফুর্তি মজা করার জন্য আসবাবপত্রের অভাব নাই ইউরোপের কাছে, কিন্তু তাদের পরিবার নাই। তাদের মা কেডা, বাবা কেডা, স্বামী কেডা, স্ত্রী কেডা, ভাই কেডা, বোন কেডা, এই পারিবারিক বন্ধন এখনো আমাদের দেশে যে দূর আছে এর দূর ওদের কাছে নাই। বুঝো নাই বাপ? ওরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন, প্রত্যেকেই উপার্জন করে যতক্ষণ শরীরে কুলায়, যখন আর শরীর নাই, যৌবন নাই, বৃদ্ধ, তুমি খবর নাও বাপ, খবর নাও, তো তাদের শেষ ঠিকানা সরকারি আশ্রম, বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম। আমাদের বাংলাদেশেও পরিকল্পিতভাবে ইদানিং, না না এটা কৌশল, বুঝাইছে এটা ভালো কাজ, আসলে ভালো কাজ না। আমাদের বাংলাদেশেও ইদানিং জায়গায় জায়গায় বিভিন্ন ভদ্রলোক, পয়সাওয়ালা, সম্পদশালী ব্যক্তিদেরকে দিয়ে হুজুর বৃদ্ধাশ্রম কি করতেছে, রেডি করতেছে, রেডি করতেছে। দুশ্মন বুঝে কত বছরের ভিতরে ওগুলোর মধ্যে লোক পুড়ে যাব, এটা হেরা বুঝে। হেদের হিসাব আছে, হেদের টার্গেট আছে। আমি এই সেদিনও একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করছি, চাচা, উনি পাশে বৈশা বলতেছে 3 ছেলে ইউরোপ থাকে, মেয়েও ইউরোপ থাকে, হ্যাঁ, ইউরোপে কে কি করে একটা লম্বা বর্ণনা দিল, মনে 12-14 মিনিট, মানে খুশি উনি, 4 জন জিফুতি ইউরোপে। আমি বললাম, চাচা আপনি আমার একটা কথা শুধু, আঙ্কেল আপনারা যে, আপনি আর খালাম্মা এখন আপনাকেও বাতরান দেখি, আপনাদের এখন হালাত, আমরা বুড়া বুড়ি পড়ে আছি, কোনো রকম একরকম চলেই যায়, শুদ্ধ মারে, হ্যাঁ শুদ্ধ কয় আর এর দূর আর আপনি শুদ্ধ কইয়া লাভ কি? আমি তো জানি বাত নাই কপালে, কামের বেড়ি বাত রান্ধে, কামের বেড়ি যে হুয়াদের রান্না হতো সেই হুয়াদের পুতের বউয়ের রান্না আর কামের বেড়ির রান্না বরাবর তো, হ্যাঁ হ্যাঁ, আপন সন্তানের মায়া আর কামের বেড়ির মায়া সমান হইবে তো? তোমরা হারায় যাবা, তোমরা নষ্ট হইও না। আরে আখেরাত তো আছেই, তোমাদের আগামী পৃথিবী, এলোমেলো করো না তোমরা। একটা ছেলে হইলো ফেরো, এই চরিত্রহীনতা ছাড়ো, নারীর লোভ ছাড়ো, জিনা ব্যভিচারের আসক্তি ছাড়ো, মোবাইলের আসক্তি বন্ধ করো। বাবা আমি অনুরোধ করছি, বাবা আপনাদেরকেও বলি, আপনার 18 বছরের, 16 বছরের, 14 বছরের ছেলেটা ও যদি বলে পড়ালেখার জন্য বড় মোবাইল দরকার, আমিও বলি দরকার, তাই রাত 12টার পরে কি দরকার? আপনি বলেন মিয়া,
আপনি বইয়া বইয়া সিরা খান, আপনি বৈশা বৈশা চা দোয়ানে, আপনারও খাচ্ছত খারাপ, আপনিও মেয়ে চা দোয়ানে টেলিভিশন চান, এই জন্য আপনার সন্তানও মোবাইলের মধ্যে নর্তকী দেখেন। আর নাই তো যুদ্ধ করেন, ভাঙা ফেলেন মোবাইল, যে বেটা তুই আমার থেকে নিবি, তোর মার কাছ থেকে নিবি, যখন তোর পড়ালেখার প্রয়োজন অতক্ষণ ব্যবহার করবি, ঠিক আছে আমি দেখব, আমি দেখব। মা বাবার কঠোর নজরদারি না হইলে সন্তান গড়বে কিভাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আর সর্বশেষ কথা হলো, আমাদের তো আখেরাত আছে। প্রিয় ছেলেরা, বাবারা, কিশোর নওজোয়ান, তোমাদের খবর যদি কেউ নাও নেয় তো আখেরাত আছে না? তো সেখানে কি করবা? সেখানে কি করবা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি শুধু এই এক কথায় ব্যাখ্যা করছি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। মানে আল্লাহ বলছে, বান্দা যেখানে যত আয়োজন, যেখানে যত সুন্দর, যেখানে যত মায়া, যেখানে যত ভালোবাসা, যেখানে যত আয়োজন, যেখানে যত সাজগোজ, এই কায়নাতের যেখানে যা কিছু দেখো সবই তো আমার, অতএব প্রশংসা কেবল আমার। প্রশংসা আমার বান্দা, প্রশংসা আমার, সব আমার দেওয়া। মুখের হাসি আমার দান, চোখের কান্না আমার দেওয়া, ফুলের সুন্দর আমি দিছি, পাখির সুন্দর আমি দিছি, সব আমার দিছি। পুরুষ নারীর যত সৌন্দর্য আমার দেওয়া, আমার দেওয়া, সব আয়োজন আল্লাহর। অতএব আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা কার? আল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ বলেন সব কিছু আমি শুধু সৃষ্টি করি নাই, বরং জগৎ সমূহের আমি রব, মানে আমি প্রতিপালক। প্রতিপালক আমার প্রশংসার জন্য করা উচিত, কৃতজ্ঞতার জন্য আদায় করা উচিত যে আমি রব। রব মানে হলো তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন, কোনো জিনিসকে তার অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে চূড়ান্ত পর্যায় পর্যন্ত ধীরে ধীরে পর্যায়ক্রমে তার সকল প্রয়োজনীয় জিনিস 24 ঘন্টা সরবরাহ করা, তাকে বলে রব। আর তিনি শুধুই আল্লাহ। তিনি আমাদেরকে, আমরা ছিলাম না, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে আনছেন নাকি? এরপর আনার পরে আল্লাহ দায়িত্ব নিছেন কত বছর থেকে? 6 বছর থেকে। কথা বলেন না কেন? আল্লাহ দায়িত্ব ছেড়ে দিবেন কোন দিন? 40 বছর পরে, 45 বছর পরে। দায়িত্ব নিছেন কোন দিন? প্রথম সেকেন্ডে, সৃষ্টির আমার প্রথম মুহূর্তে। দায়িত্ব ছেড়ে দিবেন কোন দিন? কোনোদিনও না, কোনোদিনও না, কোনোদিনও। এই রব বলে এমন সত্তাকে। আমি ছিলাম না, আমারে আল্লাহ আনছেন। আনার পরের থেকে প্রথম সেকেন্ড থেকে চূড়ান্ত পর্যন্ত ধীরে 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 যখন আমার যা লাগবে সব কিছু দিয়ে যিনি আমাকে লালন পালন করেছেন, করছেন 24 ঘন্টা, প্রতি রাত, প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট আমার যা দরকার, রোদ, বৃষ্টি, আলো, অন্ধকার, রাত্র, দিন, সকাল, দুপুর, আহার, নিদ্রা, ঘুম, স্ত্রী, কন্যা, সন্তান, পুত্র, উপার্জন, রোজগার, ঘুম, যা দরকার, যা দরকার যিনি সেকেন্ড সেকেন্ড দিচ্ছেন তিনি রব। আল্লাহ বলেন এত কিছুর বিনিময়ে আমি তোমার কাছ থেকে কৃতজ্ঞতা পাবো না? মানুষ 10 টাকার কৃতজ্ঞতা তো জানায়। গত সপ্তাহে যদি কেউ কাউরে 10 টাকার একটা বন আর 1 কাপ চা খাওয়ায়, 1 সপ্তাহ পরে যদি ডাক দেয়, এ আনিস একটু এদিকে যামু, তখন তো আমার বিবেক বলবে ও আমারে গত সোমবারে 10টা টাকা খাওয়াইছে, আজগা মুখের উপরে কেমনে মানা করে দেই, মুখের উপরে কেমনে মানা করে দেই, যাইতাম না। দেবে বেটা, এটা মানায় না, এটা ভদ্রতা তো আছে। কথা বলেন না? তো এই কারণে মানুষ যায় কি না? তাহলে এত বড় মহান আল্লাহ, এত কিছু দিয়ে যিনি আমাকে লালন পালন করছেন, তিনি আমার কাছ থেকে একটা সেজদা পায় না? প্রিয় সন্তান, কেমনে ঘুমাইবা? এই বাপ বেনামাজি, আজকে রাত্রে কেমনে ঘুমাইবা যদি এই ঘুম আর না ভাঙ্গে?
ঘুমার না ভাঙ্গে। এই রাত যদি আর ভোর না হয়। আমার এক মহব্বতের ছেলে ফেনী বাড়ি, ও আমার মাদ্রাসায় স্কুলের ছেলে, 3 দিনের কোর্স করছিল। আমরা প্রতি 3 মাস পর পর আমার মাদ্রাসায় স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের জন্য অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম এগুলার কোর্স করি আর শিখাই আমার মাদ্রাসার উস্তাদ এবং বড় ছাত্র দিয়ে। এই মাসেও হয়েছে, আগস্ট মাসেও হয়েছে। একবার প্রায় 350 ছেলে আসছে, আরেকবার প্রায় 150 ছেলে পড়ছে। তো এর মধ্যে প্রথমবারে একটা ছেলে আমাদের এখানে অজু নামাজ শিখছে। বাড়িতে অসুস্থ হয়েছে, তার লিভারের সমস্যা হয়েছে। ছেলেটা মৃত্যুর 3-4 দিন আগে বারবার তার মারে বলতো, মা হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। মায় তারে জিগাইছে, ফু তুই এই কথা কই পাইলা? পরে আমার নাম বলছে, হুজুরে এটা বারবার কয়, সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা, হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা। এই 3 দিন পরে ছেলেটা মারা গেছে। ওই মা তার বন্ধুদেরকে দিয়া আমার কাছে খবর পাঠাইছে যে হুজুরে বললেন আমার সন্তান মৃত্যুর আগে বারবার হুজুরের নাম বলছে, আমার নাম। আমি পরে কয়দিন আগে গিয়া ওর আলাদা গিয়া আমি তার কবর জিয়ারত করে আসছি। নিজে মাহফিলে যাওয়ার আগে দুপুরবেলা গিয়া আগে তার কবর জিয়ারত করছি, এরপরে আমি মাহফিলে গেছি। তাইলে বন্ধু তুমি তো চলে যাবা আব্বা, যদি এই রাত আর ভোর না হয় তো বেনামাজির মৃত্যু হলো, সেজদাবিহীন মৃত্যু হলো। নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে শরীর নাপাক হয়ে গেল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলেন আর রহমানির রহিম, এই বান্দা আমি এত বড় সৃষ্টি জগৎ আমি যে পরিচালনা করি, লালন পালন করি, কারো চাপে না, আমারে বাধ্য করে নাই কেউ। আমি রহমান, আমি ভীষণ দয়ালু, আমার রহমত সাগর। আমি সেই রহমতের সাগর দিয়ে আমার মায়ায়, আমার দয়ায় আমি আল্লাহ আমার সৃষ্টি পরিচালনা করি। এইবার আল্লাহ বলেন, বান্দা তুমি আমার খুব দয়া দেখছ যে তুমি আমারে, এই শেষ কথা শুনেন, আল্লাহ বলে বান্দা তুমি মনে রাখো, তুমি মনে মনে ভাবতেছ আমি 1 ওয়াক্ত নামাজও পড়ি না, প্রত্যেক দিন মিথ্যা কথা বলি, আল্লাহরে টোটালি কোনো কিছুই মানি না, এরপরও উনি আমারে খাওয়াইতেছে, পড়াইতেছে, ঘুম পাড়াইতেছে, কোনো অসুবিধা নাই। মনে এই তালেই মনে এরুমে আল্লাহ মনে এমনই। আল্লাহ বলে না না বান্দা, আমি ব্যালেন্স করে দিলাম, মালিক ইয়াউমিদ্দিন, আমি খুব দয়া করে তামাম দুনিয়ার হায়াতে সব কিছু আমি দিচ্ছি, এটা যেমন ঠিক, আমি আবার বিচার দিবসের মালিক, আমি আমার সবগুলো বিষয়ের, আমার প্রতিটা নিয়ামতের হিসাব নেব, এটাও ঠিক। আজ যা দিলাম কাল তা হিসাব নেব। বুঝো নাই আব্বা? আমার হাসি, আমার রাত, আমার দিন, আমার ঘন্টা, আমার মিনিট, আমার সেকেন্ড, আমার খাবার, আমার রিজিক, আমার চোখ, আমার নাক, আমার কান, আমার হাত, আমার চোখের পলক, আমার নিঃশ্বাস, আমি হিসাব নেব। মালিক ইয়াউমিদ্দিন, আমি বাদশাহ। বাদশাহ, বাদশাহ যেমন দান করে, বাদশাহ তেমন শাস্তিও দেয়, দেয় না? কথা বলে না? মালিক ইয়াউমিদ্দিন। অতএব আল্লাহ আমাদের জীবনে ভারসাম্য এনে দিছে যে আল্লাহ বলে বান্দা আমি ভীষণ রহমতের কারণে, দয়া মায়ার কারণে সবাইকে লালন পালন করছি, কিন্তু অনুগত অবাধ্য এখন সবাইকে দিলাম, তবে মনে রেখো আমি কিন্তু সবটার হিসাবও নিই। অতএব তুমি এবার ডান বাম না কইরা, তুমি ডান বাম না করে, কোনো দিকে এলোমেলো না করে, তোমার উচিত এটাই বলা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ যেহেতু দিছেন আমনে সব, আবার আপনি সব হিসাবও নিবেন, কাজেই অন্যদিকে যাইয়া লাভ নাই, আমি নিশ্চিন্তে মেনে নিলাম আমি আপনার গোলামি করব, আপনার ইবাদতই করবো। বাবুরে উল্লাপাল্টা করে লাভ নাই, হুদা বুঝছি, হইতো না, হইতো না। আপনি যেহেতু ছাড়তেন না, থেকে যেহেতু ছুটতে পারবো না, তার চাইতে ভালো বেজাল না করা। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তবে মাওলা আপনার কাছে ফরিয়াদ, শুধু আমি দুর্বল, আমি আপনার বান্দা, আপনি আমার একটু সাহায্য করেন,
আমি আপনার কাছে সাহায্য চাই, আমি যেন ইবাদত করতে পারি, আপনার হুকুম মানতে পারি, গুনাহ ছাড়তে পারি, আখিরাত সাজাইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করে। অনেক দেরি করে ফেললাম, অনেক রাত হয়ে গেল। ছেলেরা, বাবারা, আমারও ইচ্ছা ছিল না এত রাত অবধি বয়ান করব, কিন্তু ওই যে নিয়ত করছি হুজুরে কমু যাতে আমার সামনের বছর ছাড়িয়া দেয়, এই জন্য এই বছর বেশি করে ওয়াজ করে দিলাম। আল্লাহ যেন হায়াত দান করে, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে। আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করেন। বাবারা, আপনারা নিজের ফিকির করেন। ছেলেরা, বাপ তুমি তোমারে নষ্ট করো না আব্বা। এই ভাই আমি হাত জোর করে বললাম, তোমারে নষ্ট করো, আমিও থাকবো না, তুমিও থাকতা না। কেউ কাউরে মনে রাখবে না রে আব্বা, কেউ কাউরে মনে রাখবে। চলো আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। নিয়ত করো ভাই, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আখলাকের হেফাজত করবো আমরা ইনশাআল্লাহ। একটা ছেলে সমবয়সী বন্ধুর লগে পারতা না, অসৎ বন্ধু ভালো থাকতে দেয় না, অসৎ বন্ধু ভালো থাকতে দেয়। তুমি একাই সিদ্ধান্ত নাও যে আমি নামাজ পড়বো ইনশাআল্লাহ, পারবা। আলহামদুলিল্লাহ প্রতিদিন বাংলাদেশে প্রতিদিন কম বেশি কিছু না কিছু যুবক আল্লাহর দিকে ফিরছে এবং নতুন করে আল্লাহর ইবাদতের স্বপ্ন দেখতেছে। আলহামদুলিল্লাহ আমরা আশায় আছি, আমরা আশা করছি আল্লাহ তৌফিক দান করেন। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত নবীর জীবনের আপনারা গ্রহণ করবেন, মানবেন। সুন্নাতেই জীবন, সুন্নাতেই আখিরাত, সুন্নাতেই ভালোবাসা, সুন্নাতেই অনুসরণ, সুন্নতের মধ্যেই আল্লাহর ভালোবাসা, সুন্নতের মধ্যেই মাগফিরাত, সুন্নতের মধ্যেই নাজাত, সুন্নতের মধ্যেই ইবাদতের বিশুদ্ধতা। ইবাদত সুন্দর হবে তখন সুন্নত তরিকায় হবে, যখন আল্লাহর সন্তুষ্টি মিলবে তখন সুন্নত তরিকায়। যখন আমরা প্রতিদিন, আমি আমার সাদা গাড়িতে সুন্নাতের কিতাব বিক্রি করি। এই সুন্নাতের এই কিতাব তালিমুস সুন্নাহ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের সমস্ত সুন্নাত, ছোট বড়, প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী এই কিতাবটার মধ্যে আমাদের ঢাকা গাজীপুরের কাপাসিয়ার হজরত, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হজরত, অনেক বড় বড় বুজুর্গ আলেমদের সমন্বয়ে এই কিতাবটা লিখছেন। বাংলা ভাষায় এর চাইতে বড় পূর্ণাঙ্গ সুন্নতের উপরে নবীর কিতাব নাই। আরও আছে কিন্তু এত বড় পূর্ণাঙ্গ নাই। আপনারা যার সুযোগ হয় যাওয়ার সময় আমাদের সাদা গাড়ি থেকে 400 টাকা মূল্যে এই কিতাবটা কেনার চেষ্টা করবেন। একটা পৃষ্ঠা পড়লে নবীজির সুন্নাত শিখতে পারবেন। মা, চাচি, দাদি, নানি সবাই পড়তে পারবে, শিখতে পারবে, আমল করতে পারবে। আল্লাহ আমাদেরকে সুন্নাতের আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন। তাফসীরুল কোরআন এই মাহফিল 10 দিনের আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম করে দেন, কবুল করেন। যাদের ভালোবাসা, যাদের চেষ্টা, যাদের অর্থায়ন, সহযোগিতায় এই মাহফিল, আল্লাহ সবাইকে উত্তম বিনিময় দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা। দোয়া করব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, আয় করিম আপনি মাফ করে দেন, আয় রহমান আপনি মাফ করে দেন, আয় গফুর আপনি মাফ করে দেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ জীবনটা সুন্দর করার তৌফিক দান করেন। কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন মাওলা, উত্তম আখলাক দান করেন, চুল চেহারা সুন্দর করে দেন। আল্লাহ ফজরের নামাজের মুসল্লি বানিয়ে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার হিম্মত দান করেন। কবরবাসীদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ 10 দিনের এই তাফসীরুল কোরআন মাহফিল কায়েম করতে গিয়ে যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। আজ যারা বেঁচে আছে তাদেরকেও মাফ করে দেন। আল্লাহ অসুস্থ বিমারি যারা, শিফায়ে কামেলা আজেলা দান করেন। মাহফিলখানা কায়েম করে দেন, দায়েম করে দেন। আজকের এই দ্বিতীয় দিন, আগামী 8 দিনও আল্লাহ নিরাপদে সহি সালামতে ওলামায়ে কেরামের জবান থেকে আপনার বান্দাদেরকে কথা শুনবার তৌফিক দান করেন। আপনি কবুল করেন। আপনি চাইলে সব হবে মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না। আল্লাহ যেভাবে অংশগ্রহণ করেছে
1 টাকা 10 টাকা বুঝি না, যে যেমনে দিছে মাওলা, প্রতিটি আয়োজন, প্রতিটা দান, প্রতিটা টাকা, প্রতিটা বুদ্ধি, পরামর্শ, সাদাকা সব আপনি কবুল করে নেন। আল্লাহ আমার উস্তাদে মোহতারাম, আল্লাহ হুজুরকে আপনি হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। আল্লাহ আমার মুদির আল্লামা সাজিদুর রহমান, আল্লাহ তার ছায়াকে আমাদের উপরে দীর্ঘায়িত করেন। আল্লাহ উম্মতের উলামায়ে কেরামকে আল্লাহ আপনি কবুল আর মনসুর করে নেন। এখানে বয়স্ক বাবা চাচা, আল্লাহ ওনাদেরকে আরও বেশি নেক আমলের তৌফিক দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আমাদের সকলকে নেক জীবন দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবা কেউ স্টেজে উঠো না, স্টেজে এটা নরম, নিচে নিচে, স্টেজে কেউ উঠো না ইনশাআল্লাহ। নিচে 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 মুসাফা করো। প্রার্থী না, কাজে সকলের সমর্থন আমার দরকার এমন কিছু না। আস্তে আস্তে স্বাভাবিকভাবে আওয়াজ। এজন্য এটা জরুরি যে আমরা আখিরাতের জন্য আসছি, আল্লাহর কোরআন শুনবার জন্য আসছি। মোবাইল হাতে থাকলে মনোযোগ হয় না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট আদেশ করেছে, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন আমার কোরআন পড়া হয়, আল্লাহ নিজে বলছেন যে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন। যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, আল্লাহ নিজে ওয়াদা দিছেন অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। এখন রহমত বর্ষিত হবে মানে কি? আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর কথার উপরে আমল করার তৌফিক দান করবে, মানে আল্লাহর কথা মানার সুযোগ হবে, পালন করার তৌফিক হবে। এই মনোযোগ দিয়ে শুনবার বরকত, চুপ থাকার বরকত। এজন্য আল্লাহ তাআলা এটা আমাদেরকে আদেশ করেছে। আমাদের উচিত আল্লাহ তাআলার এই আদেশের প্রতি গুরুত্ব দাও। আমি যতগুলো ছেলে ভাই, তোমরা নওজোয়ান ভাই বিশেষ করে, ইচ্ছা করলে আমি সবাইরে অনুরোধ করি, আপনারা যদি আর একটু সামান্য একটু 1 বিঘত জায়গা আগাইয়া বসেন, তাহলে ওরা বসতে পারবে। সবাই যদি বসে বরকত হবে। এজন্য ভাই তোমরাও বসার চেষ্টা করো, সবাই একটু একটু 1 বিঘত আগান। যিনি 1 বিঘত আগাবেন, আল্লাহর রহমত তার দিকে 1 হাত আগাবে। এটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছে, কথা বলেন না, কথা বলেন, কথা বলেন না, সবাই কথা বলবেন না, চুপ থাকেন প্রত্যেকে, সবাই আগান। শোনেন, যে আমার এই কথাটা শুনলেন না, যে আপনাকে আমি একটু আগাইতে বলছি, এখন নওজোয়ান ভাই বাবা যারা শুনলেন না, আপনিও চলে গেলে ভালো, কারণ আপনি যে পরের কথাও শুনবেন না এটা তো বুঝাই যায়। তো আর আপনি তো প্রথম কথাই শুনলেন না, তো প্রথম কথায় তেরামি করলে পরের কথায় যে আপনি মানবেন তার কি নিশ্চয়তা আছে? এই জন্য প্রত্যেকে নড়েন, আরেকবার নড়েন, এটা সম্ভব। আমরা সবাই মিলে একটু আগান, কথাটা গুরুত্ব দেন। যে ভাই তোমরা বসো, পিছনে গিয়া হোক, এখানে প্রয়োজনে নিজেদের 2টা জুতা একসাথ করে ওইখানে বসো, অল্প কতক্ষণ, সব মিলাইয়া সর্বোচ্চ 1 ঘন্টা সময়। এই 1 ঘন্টা সময় আল্লাহর কথা সবাই বসে শুনেন। ছেলেরা বসো, আমি বললাম, যদি কারো মানতে কষ্টতর চলে যাও তুমি, যদি কোনোভাবেই বসতে রাজি না হও চলে গেলে ভালো। দয়া করে, এটা কোনো ভোট চাচ্ছে আসছি নাই, এখানে বসে শুনতে হবে। বসেন,
প্রত্যেকেই বসেন। আল্লাহর কথা বসার আদব এটা, যেমনে পারেন এমনে বসেন। যে যতক্ষণ শুনবেন আল্লাহর কথা বসে শুনেন, বরকত হবে। আরে ভাই ফায়দা দরকার। 10 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, অনেক মেহনতের মাহফিল। প্রতিদিনকার এতগুলো বক্তা, নিয়ম মাফিক ব্যবস্থাপনা করা, ইন্তেজাম ঠিক রাখা, সকলের মেহমানদারি ঠিক রাখা যথেষ্ট ঝামেলার কাজ। আমরা একদিনের মাহফিল মাদ্রাসায় নিজে করি দেন, হুঁশ থাকে না। এজন্য আলহামদুলিল্লাহ আজকে 18তম। তাইলে এভাবে যদি 18 বছর 10 দিন করে হয়ে থাকে, কতদিন হইল? আলহামদুলিল্লাহ। আমার উস্তাদে মোহতারাম আল্লামা হজরত মাওলানা মুফতি আসগর হোসেন সাহেব, আমি হুজুরের সরাসরি ছাত্র, কিন্তু এরপরও অনেকবার, কতবার যে ফোন দিছেন, যোগাযোগ রাখছেন, ঠিক আসেনি, মনে আসেনি, আইসা পড়বা। পরশু দিন আমি তেলিনগর মাহফিলে গেছি, ওইখানেও হুজুর বলছেন যে 10টার ভিতরে চেষ্টা করবা চলে আসতে, আরও আগে পারলে আর একটু আগে আইসো। তাইলে এই যে ফিকির, অনেক ফিকির, অনেক মেহনতে ভাইয়া একটা মাহফিল, এটা যদি কোনো ফায়দা না আসে, ওই কাকা এই আওয়াজ এটা বাড়ি দেয় কাইলে তো এই জন্য এটা জরুরি। আমার যদি কোনো উপকার না হয়, 10 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল থেকে যদি কোনো উপকার না আসে, কলিজায় কিছু না আসে, তো এই বছরের পর বছর আয়োজন কি ফায়দা হবে ভাই? কি ফায়দা হবে? এটা তো কোনো একজন নেতারে পরিচয় করাই দেওয়া না যে উনি এবছর আপনাদের এখানে প্রার্থী হবে, আপনারা সবাই মিলে ভোট দিয়েন, এমন কিছু না। এ তো আখেরাতের আশা, আখেরাতের আশা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে ওয়া আনজালনা ফিহা আয়াতিম বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। আমি আল্লাহ কোরআনুল কারীমের এই সূরার মধ্যে আমার আয়াত স্পষ্ট করে বলেছি, নাজিল করেছি। আল্লাহ বলেন কেন আমি আয়াতগুলো নাজিল করলাম? আল্লাহ নিজে বলছেন লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে আল্লাহ তাআলা নিজে বললেন আমি কেন কোরআন নাজিল করলাম, আমি একটা একটা আয়াত কেন নাজিল করলাম? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের মতো নিকৃষ্ট কাফেরের কাছে পাঠাইছে, যে খোদা দাবিদার, কত বড় জঘন্য কাফের, যে নিজেকে খোদা দাবি করত, তার কাছেও যখন আল্লাহ পাঠাইছেন মূসা নবীকে, যে তুমি আমার কথা গিয়া বলো, তুমি আমার কালেমার দাওয়াত দাও, আল্লাহর কথা বলো তার কাছে, তো সেখানেও আল্লাহ বলছে কেন বলবা? ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, আল্লাহ বলছে নম্রভাবে, ভদ্রভাবে আমার কথা বুঝাইয়া বলো ফেরাউনকে। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, এই যে এখানে স্পষ্ট বলছে যে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এই বেয়াদবকে ধরা যায় কিনা দেখেন, যে লাইট মারে, যে দেখো ভাই খুঁজে দেখো কোনো পাও কিনা। তাইলে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আল্লাহ তাআলা বলেন যে ফেরাউনের ব্যাপারে আল্লাহ বলতেছেন আমার কথা গিয়ে বলো। তো কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু, হয় সে উপদেশ গ্রহণ করবে, আও ইয়াখশা, অথবা আমি আল্লাহকে ভয় করব। তাহলে ফেরাউনের মতো কাফেরের সামনে যখন আল্লাহর কথা বলছে, আল্লাহ বলেন উদ্দেশ্য একটাই, উপদেশ গ্রহণ, আমি আল্লাহর ভয় তৈরি। তাহলে সেখানে আমাদের কলিজায় যদি কিছু না আসে প্রিয় ভাই আমার, তাহলে কি হলো? কি ফায়দা হলো? একজন বক্তা আসলো আর নামলো, ভাই সিরিয়াল একজনের পর একজন বলল আর গেল, আমরা প্রত্যেকে সুর দেখলাম, কেউ টান দেখলাম, কারো আওয়াজ দেখলাম, কারো হুঙ্কার, কারো ঝংকার, এতে কি ফায়দা হলো ভাই? মূলত সর্বশ্রেণীর মুসলমানদের জন্য মাহফিল একটা চলমান মাদ্রাসা,
এখানে সব শ্রেণীর, আমার ঢালকানগর হজরত বলছিলেন এটা মাদ্রাসাতুল মুসলিমিন, এটা মুসলমানদের মাদ্রাসা, অর্থাৎ যেখানে দাদা নাতি, চাচা ভাতিজা, বাপ ফুত, ছোট ভাই বড় ভাই, হ্যাঁ, চাচা ভাতিজা সবাই একসাথে বসতে পারে, সবাই কম বেশি কিছু শিখতে পারে, এমন একটা সুন্দর জায়গা, প্ল্যাটফর্ম, একটা জায়গা, সেটার নাম হলো মাহফিল। এমনি কোনো আপনারা ক্লাসে সবাই মিললে এরকমভাবে বসা সম্ভব না। দাদার লগে নাতি কেমনে বলবো মিজান জামাতে, বুঝেন নাই? একসাথে বসতে পারবে না, কিন্তু মাহফিলে বসতে পারে, সবাই যার যার প্রয়োজন পরিমাণ কম বেশি কিছু শিখতে পারে। একটি মাহফিলের মূল মাকসাদ কি? ওয়াজ নসিহতের, আত-তারগীব ওয়াত তারহিব, কলিজার মধ্যে জান্নাতের আগ্রহ তৈরি করা, জাহান্নামের ভয় তৈরি করা। জান্নাতের আগ্রহ আসবে, জাহান্নামের ভয় তৈরি হবে। সাহাবায়ে কেরাম হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজানা, আমাদের সামনে ওয়াজ করলেন, ফলে আমাদের কি হলো? জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের প্রত্যেকের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো এবং আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করল। তাহলে সাহাবায়ে কেরাম নবীজির ওয়াজ শোনার পরে আসরে আপনি উঠতে গিয়ে এই বিড়ি ধরাইলেন, চাচা আপনি এটা কি করলেন? মাহফিলটা শেষ হইল, আপনি কোনাত গিয়া কোনো পানি নাই, ডিলা নাই, কুলুক নাই, পেশাব করতে বইয়া গেলেন। আপনি এটা কি করলেন? আপনি এটা কি করলেন? হ্যাঁ, আপনি বাইর হইয়াই বললেন, এই কথাটা মুখ দিয়ে বললেন, কত কত কথায় কয়টা মানুষ যাইব? মানে আপনি এই এতগুলো আল্লাহর কোরআনের কথাটাকে মানে প্রত্যাখ্যান করলেন, তুচ্ছ করলেন, অবজ্ঞা করলেন। কয়টা ভাত খান ঠিক মতো, এই তো না, একটু ঘুমের জায়গার ব্যবস্থা আছে, এই তো। ফুট দুইজন বিদেশ, ভাই দেখেন বিল্ডিং করছেন, মাতবুরি দেখান, আর কি করছেন? বেশি কিছু এই সমস্ত জিনিস, এই 2-4 তলা বিল্ডিং ইউরোপ আমেরিকার মধ্যে, এগুলোতে ছাগলও ফালে না। দুশ্মন আল্লাহ তাআলা বেঈমানদেরকে দুনিয়া আমাদের চাইতে 1000 গুণ বেশি দিছে, 1000 গুণ। তো কি হয়েছে? এগুলো আল্লাহকে চিনা, আখিরাতের ভয় আসা, কলিজায় আল্লাহর ভয় আসা, জান্নাতের আগ্রহ তৈরি হওয়া, জাহান্নামের ভয় তৈরি হওয়া, খোদার কসম এটা মূল ফিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, তারিখের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের দিন যখন যুদ্ধ শুরু করছেন, এই যুদ্ধ শুরু করেই নবীজি বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সাহাবারা আল্লাহর দিকে ছুটে আসো, আল্লাহ তোমাদের জন্য মাগফিরাত নিয়ে আছে এবং আসমান ও জমিন প্রশস্ত, জান্নাত নিয়ে অপেক্ষমান। এই কথা বলতে দেরি এক সাহাবীর হাতে ক্ষুধার্ত 3টা বা 4টা খেজুর ওনার হাতে ছিল। উনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন আল্লাহর জন্য জান দেই, জীবন দেই যুদ্ধে, আমার গন্তব্য কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী, আমি কসম করে বলি তোমার গন্তব্য জান্নাত। আমি নিজে পড়ছি। ওই সাহাবীর সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই 4টা খেজুর খাইতে যেটুকু সময় দেরি হবে, জান্নাতে আমি এতটুকু দেরিতে কেন যাব? এত দেরিতে যাব কেন? এই কথা বলে 4টা খেজুর আরেকজন সাহাবার হাতে দিয়ে উনি যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকে গেছেন। কিছুক্ষণ যুদ্ধ করে জীবন দিয়ে শাহাদাত বরণ করে জান্নাতি হয়ে গেছে। 4টা খেজুর, এই 4টা খেজুরের সময় সহ্য করতে চায় নাই। জান্নাতে দেরিতে যাব কেন? 4টা খেজুর খাইতে তো 4 ঘন্টা লাগে। এই জন্য দুস্থ ফিকির চাই, আর তারগীব, জান্নাতের আশা, জাহান্নামের ভয়।
কোরআনুল কারীমেরও আয়াত নাজিল হইছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলছে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। মানে জাহান্নামের আগুন স্বাভাবিকভাবে তো জ্বলবেই, চলবেই। মানুষ যত ফেলবে আগুন তত বাড়বে, পাথর যত ফেলবে আগুন তত ধাউ ধাউ করে বাড়বে। এই আয়াত যেদিন নাজিল হইছে নবীজির জবান দিয়া উপস্থিত সাহাবীরা শুনছে যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। কিতাবের মধ্যে আছে তফসিরে নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে উঠে গিয়ে একটা পাহাড়ের টিলার মধ্যে উঁচু জায়গায় বসে একটানা কান্না শুরু করছে। কিতাবের মধ্যে আছে তিনি 3 দিন পর্যন্ত শুধু নামাজ পড়তেন আর শুধু কাঁদতেন, আর এক কথাই মুখ দিয়া বলতেন, আল্লাহ আমারে মাফ করে দেন মাওলা, জাহান্নামের আগুনের লাকড়ি যদি হই আমি সালমান, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। এভাবে শুধু কাঁদতেই ছিলেন। 3 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছে, সাহাবারা আমার সালমানকে দেখছি না কেন, ও কোথায়? সাহাবারা খুঁজতে খুঁজতে তালাশ করে ওনাকে পাইছে যে সালমান শুধু কাঁদতেছে আর কাঁদতেছে আর এই কথা বলতেছে, হায় আমারে যদি জাহান্নামের লাকড়ি বানানো হয় আমার কি হবে, আমার কি হবে। সালমানকে নবীজির কাছে নিয়ে আসছেন। নবীজি জিজ্ঞেস করছেন, সালমান আমার কি হলো? বলছি, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের ভয়ে কাঁদতেছি, জাহান্নামের ভয়ে কাঁদতেছি। আল্লাহর নবী বললেন, সালমান আমি ওয়াদা দিলাম জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। তাহলে জাহান্নামের ভয়, জান্নাতের আশা, এ ছিল আল্লাহর কথার মাকসাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মাকসাদ। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ বলছে বান্দা তোমরা আমার কথা শুনে দৌড়িয়ে আমি আল্লাহর দিকে আসো। ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছেই তোমাদের নিরাপত্তা, আমার কাছেই তোমাদের শান্তি, আমার কাছেই তোমাদের বেঁচে থাকার অধিকার, তোমার অস্তিত্বের প্রতিটা বিষয় আমার দেওয়া বান্দা, আমার কাছেই সব, কারো কাছে কিছুই নাই, কারো কাছে কিছুই নাই, আমার কাছে ফেরো। আল্লাহ তাআলা বলছে, সুম্মা তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ তোমরা সকলেই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল হবে, কামিয়াব হবে, সফল হবে যদি তওবা করো, যদি আল্লাহর দিকে ফিরো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, আল্লাহ বলছে তোমরা তোমাদের রবের দিকে ঝুঁকে পড়ো এবং তোমরা তোমাদের রবের কাছে আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলছে হে ঈমানদারগণ তোমরা তোমাদের আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে খালেস দিলে শতভাগ গুনাহ ছেড়ে দিয়ে তওবা করো, পিওর তওবা, খালেস তওবা, ফাঁকিঝুঁকি না, ফাঁকিঝুঁকি তওবা না, বাস্তবিক অর্থেই তওবা করো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদা দিছেন, তোমাদের রব ওয়াদা দিছে, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সমস্ত গুনাহ তিনি মাফ করে দিবেন, মাফ করে দিবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলছে যদি বান্দা ঈমান আনো, যদি বান্দা তওবা করো, যদি নেক আমল শুরু করো, আমি তোমার পিছনের গুনাহগুলো মাফ করে ওই গুনার পৃষ্ঠাগুলো নেকি দিয়ে পূর্ণ করে দেব। এজন্য প্রিয় কিশোর ছেলেরা, যুবক ছেলেরা, বাবা বড় আফসোসের বিষয় হলো তুমি কমপক্ষে তোমারও চিনলা না, এই পৃথিবী তো চিনলাই না, আল্লাহও চিনলা না, রাসূলও চিনলা না, দেশ চিনলা না, জাতিও চিনলা না, দায়িত্বও বুঝলা না, কর্তব্যও বুঝলা না, আহা শেষ পর্যন্ত বোকা ছেলে নিজেকেও বুঝলাম। কি করছো তোমরা, কি করছো, কি করছো?
সারাদিনে এক ওয়াক্ত নামাজ যারা পড়ল না, কি করলো আজকের সারাটা দিন? 365 দিনে, এক বছরে যে কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়ো না। আহা মুসলমান, এভাবে ঘুমায় মুসলমান? মুসলমান এত নিকৃষ্ট হয়, এত নিকৃষ্ট হয় মুসলমান? এমন কপাল আল্লাহ তাআলার দেওয়া, একটা সিজদাও দিবে না। সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ল না। একজন মৌলবী, একজন বক্তা, আমারে দেখলা সবাই মিলা, কি হইল ভাই? নওজোয়ান ছেলেরা, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, বেনামাজি, এই নাফরমান, তুমি তো আমারে দেখছো, এখন তো দেখছো আব্বা, এখন চলে যাও, যাও বাইরও। এখন আমি অনুমতি দিলাম বাপ, তোমার মতো দুশ্মন, তুমি তো আল্লাহর দুশ্মন, তুমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্মন, তুমি তো ইসলামের দুশ্মন, তুমি তো কোরআনের দুশ্মন, তুমি তো নবীর চোখের পানির দুশ্মন, তুমি তো নবীর তায়েফের রক্তের দুশ্মন, তুমি নবীর ক্ষুধার্ত থাকা, পেটে পাথর বাঁধা কষ্টের দুশ্মন। কাজে তুমি তো বক্তা দেখতে আসছো, তো বক্তা তো দেখছো, এখন এই যে দেখলা, এখন যাও, এখন বাইর হও, বাইর হও এখন। লজ্জা থাকলে আল্লাহকে সেজদা দাও। কি হবে লাভ? আমার সাথে একটা ছবি উঠাইবা, আয়ো আমি উঠাই, দুজনে একটা ছবি উঠাই, উঠাও, দাও মোবাইলে, তো মানুষ কি বলবে? বলবে যে তুমি বলো। তখন মানুষ জিজ্ঞেস করবে যে হে ছেলে, বলো তুমি কি হুজুরের মতো নাকি হুজুর তোমার মতো? তাহলে দুইজনের ভিন্ন, তাহলে আমি হুজুরের ভক্ত, এ কথা বললেই কি? আর পৃথিবী এত পাগল মানুষ, মানুষে বুঝে না, মানুষে চিরা খায়। মানুষে চিরা খায়, মানুষে বোকা। তোমার ভক্ত দিয়ে আমি করব কি বাবা? এজন্য দোস্ত আমার, 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন, অনেক ফিকির। বর্তমানে এই ব্যস্ততার যুগে টানা এই মাহফিল ধরে রাখা আমার কাছে কষ্টকর মনে হয়। অনেক ব্যস্ততা মানুষের, যারা আয়োজন করে তাদেরও ব্যস্ততা। পৃথিবীর সমস্ত মানুষের এখন হার লাইনে উপার্জনের ব্যস্ততা বেড়ে গেছে বাপ। যে পণ্যের স্বাভাবিক দাম ছিল 30 টাকা, ওই পণ্যের দাম এখন 300 টাকা। যে পণ্যের স্বাভাবিক দাম ছিল 50 টাকা, ওই পণ্যের দাম হয়ে গেছে মনে করেন 500 টাকা। মানুষের প্রয়োজন এখন বেশি, বাস্তব হালালভাবে চলতো এখন অনেক টাকা দরকার, যার কারণে প্রত্যেকটা মানুষ কষ্ট বেশি করে, উপার্জনের জন্য ফিকির করে। এটা দোষণীয় না। আমি এইবারও সৌদি আরব হজ্জের সফরে প্রবাসীকে দেখছি, জিজ্ঞাসলাম ভাই এখন কই যান? কয় হুজুর 12 ঘন্টা বরাবর একখানে ডিউটি করে আসছি, এরপরে আর সময় যেই টাইম, এখান থেকে 6 ঘন্টা টাইম, এখন আরেকটা জায়গা যাইতেছি, ওইখানে 6 ঘন্টা ডিউটি করবো, কইরা 18 ঘন্টা। এরপরের 6 ঘন্টা হুজুর এই বিশ্রাম, কাপড় চোপড় ধোয়া, খানা, একটু না নিজের আরাম, এতটুকু টাইম। তাই বললাম ভাই পরের 6 ঘন্টা আবার এই কষ্ট করেন? কয় হুজুর মা আগা বুড়া হয়ে গেছে, কোন পড়ালেখা করতে বড় সড়ো হয়ে গেছে, বউ বাচ্চার চাহিদা, সংসার বড় হয়ে গেছে, বাবা অসুস্থ, আগের মতো হয় না হুজুর, কুলাইতারি না, এই জন্য কদ্দুর কষ্ট বেশি করি। 18 ঘন্টা ডিউটি করে মানুষ, 18 ঘন্টা। আর তোমরা কিশোর যুবক, এমন সুন্দর জীবন তোমরা একেবারে অনাদরে অবহেলায় শেষ করে দিচ্ছ। না আখিরাত চিনলা, না দুনিয়া চিনলা। আহারে অকর্মণ্য, অপদার্থ, একটা মোবাইল টিপতে টিপতে দুনিয়া শেষ করে দিল। আরে যদি সিরা বাজদা, মুড়ি বাজদা,
তাইলেও কিছু হইতো। যদি মাটি কাটতা তাইলেও দিন শেষে 400 টাকা হাজিরা পাইতা। একটা ছোট কাজ করো, ছোট কাজ। তোমার হাতে পূর্ণ শক্তি, তোমার বাবার হাতে ওই শক্তি নাই। 18 বছরের সন্তান, তোমার হাতে এখন যে পরিমাণ শক্তি, তোমার 50 বছর বাবার হাতে ওই শক্তি নাই। বাবার কষ্ট হয়, বাবা হয়তো একাকী নীরবে কাঁদে অথবা ভাবে যাক আর আমার জীবন শেষ, আর সুখ করতে পারলাম না। জিফুতের যদি আল্লাহ সুখ দেয়, বলে না হুজুরের কথা, ভাবে না? এক বাপ হয়তো মনে মনে ভাবে যা আর জীবনে আর সুখ পাইলাম না, যা ঠিক আছে জিফুতের যদি আল্লাহ ভালো রাখে। আর তোমরা সেই বাবার কষ্টের মেহনতের টাকা দেদারসে নষ্ট করে দিচ্ছ। তোমরা বুঝলাও না বাবা মুসলমান কাকে বলে। বলো না বাবা, অনেক ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় এক ওয়াক্ত নামাজ পড়ো না, হাহা বেনামাজি, চেহারা দেখলেই বোঝা যায় বাবা। বেনামাজির চেহারা পাষাণ, বেনামাজির চেহারা কালো, বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না, বেনামাজির চেহারায় কোনো রসকস নাই, স্বাভাবিক সৌন্দর্য নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, যার নামাজের পরিমাণ বেশি তার চেহারায় সৌন্দর্যের পরিমাণ বেশি। নবীজি বলছেন, মান কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার, রাতের গভীরে যে নামাজ পড়ে বেশি, দিনের আলোতে আল্লাহ তাআলা তার চেহারা উজ্জ্বল করে দেন, আলোকিত করে দেন, আলোকিত করে দেন। গুনার প্রথম আসর কি? আল্লাহর কসম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, প্রত্যেক গুনার প্রথম ক্ষতি কি? মানে গুনার প্রথম ক্ষতি, প্রতিটা চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, বেহায়াপনা, বেপরদিগি, নাটক, সিনেমা, হারাম যত কিছু, প্রত্যেক গুনার প্রথম ক্ষতি কি? সাওয়াদুন ফিল ওয়াজহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, গুনার প্রথম ক্ষতি চেহারা কালো করে। আল্লাহর কসম, নবীর বিখ্যাত সাহাবী বলছে, শ্রেষ্ঠ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। গুনার প্রথম ক্ষতি চেহারা কালো করে। জুলমাতুন ফিল কলব, দ্বিতীয় ক্ষতি অন্তর অন্ধকার করে। ওয়াহানুন ফিল বাদান, তৃতীয় ক্ষতি শরীর দুর্বল করে। দাইকুন ফির রিজক, চতুর্থ ক্ষতি রিজিক কমিয়ে দেয়। পঞ্চম ক্ষতি বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। আমি প্রত্যেক দিন বলি, আমি আজও বলতেছি, প্রিয় বাবা, প্রিয় সন্তান, আমাকেও বলি, আপনাদেরকেও বলি, মনে রাখবেন, কোনো পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। প্রিয় ছেলে, মনে রাখো আব্বা, পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। কোনো সুদখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, বলে সুদখোর। কোনো ঘুষখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, ঘুষখোর নামে ডাকে। কোনো মদখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, বলে মদখোর, নেশাখোর, গাঁজাখোর। কোনো জুয়ারিকে মানুষ মানুষ নামে আর ডাকে না, বলে জুয়ারি, লম্পট। কোনো জেনাকার, ব্যভিচারী, কোনো নারীর সাথে যার হারাম সম্পর্ক, নারীর ছবি দেখা, নাচ দেখা, গান শোনা, বাদ্যযন্ত্রের তাল দেখা, নৃত্য দেখা, হারাম নারীর অশ্লীল উলঙ্গপনা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, মোবাইলে দেখো আর রাস্তায় দেখো আর টেলিভিশনে দেখো, জওয়ান দেখো আর বুড়া মানুষ দেখেন, প্রত্যেক আমি দেখি আর আপনি দেখেন, যেই দেখেন, এটা জিনা। চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, লজ্জাস্থানের জিনা,
অন্তরের জিনা, জবানের জিনা, সব জিনা। জিনা নবী বলছে ব্যভিচার, 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 ব্যভিচার। এজন্য নারী যেভাবেই দেখেন, যাকে দেখার অনুমতি নাই, ওইটা জিনা, ওইটা ব্যভিচার। আর আল্লাহর নবী বলছেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, ইয়া মা'শারান নাস, নবী বলছে, হে লোক সকল, ইত্তাকুজ জিনা, জিনা থেকে বেঁচে থাকো। ফাইন্না ফীহি সিত্তু খিসাল, জিনার 6টি ক্ষতিকর দিক আছে। নবীজি বলছেন, সালাসুন ফিদ দুনিয়া ওয়া সালাসুন ফিল আখিরা, 3টা ক্ষতি দুনিয়াতে, 3টা ক্ষতি আখিরাতে। দুনিয়ার 3টা ক্ষতি, 1 নাম্বার ইউজহিবুল বাহা, তোমার যে প্রভাব, তোমার প্রতি মানুষের যে সম্মান, তোমার প্রতি মানুষের যে ভালোবাসা, তোমার প্রতি মানুষের যে মহব্বত, মায়া, এটা দূর হয়ে যাবে। নবীজি বলছেন, ব্যভিচারীকে মানুষ সম্মান করে না, তার কোনো ওয়াকার থাকে না, লম্পটের কোনো পরিচয় থাকে না। চরিত্রহীনকে দুনিয়াবাসী ভালোবাসে না রে আব্বা। তোমার সামনে বলতে না পারলো, হয়তো তোমার চুল দেখছে মুশরিকের মতো, অথবা তোমার চেহারা দেখে ভাবছে পরে যে ডাকাত, এই ডাকাতের সামনে বলা যাবে না, কিন্তু পিছনে হইলেও বলে যে চরিত্রহীন, লম্পট, হ্যাঁ হারামি, নাফরমান, পাপী বলে তোমারে। তার মানে তোমার যে প্রভাব, মানুষের অন্তরে তোমার প্রভাব দূর হয়ে যাবে। নবীজি বলছেন, দ্বিতীয় ক্ষতি জিনা ব্যভিচারের, ইউরিসুল ফাকরা, অভাব টেনে আনে, অভাব, দারিদ্রতা টেনে আনবে। 3 নাম্বার ইয়ানকুসুল উমরা, হায়াত কমিয়ে দেবে। এই 3টা, মানুষের অন্তরে ভালোবাসা দূর হয়ে যাবে, দারিদ্রতা নিয়ে আসবে, হায়াত কমে যাবে। আর ওয়াসালাসুন ফিল আখিরা, আখিরাতের 3টা বড় মুসিবত আল্লাহর নবী বলছে জিনা ব্যভিচারের। 1 সাখাতুল্লাহি তাআলা, আল্লাহ তাআলার প্রচণ্ড অসন্তুষ্টি। 2 সুউল হিসাব, নিকৃষ্ট হিসাব। আযাবুন নার, জাহান্নামের আযাব। যদি বলো আমি এখন তাফসির দেখাইতে পারবো, আমার গাড়িতে এই তাফসির আছে, আজকের এই বয়ান উপলক্ষে পইরাইছি, ফইরা কইছি। এটা যে তাফসিরুল কোরআন মাহফিল আমি জানি, এই জন্য পইরাইছি, ফইরা কইলাম। এই কিতাব আছে আমার কাছে, আর তাফসিরুল মুনির, 17 খণ্ড বিশিষ্ট আরবি তাফসির। এজন্য বললাম, আমার বাপ গুনাহ নিচে নামায়, গুনাহ নিচে নাম, গুনাহ তোমারে কোনোদিন দামি বানাবে না। কাউরে না রে বাপ, আমারেও না, তোমারেও না, কাউরে না, কাউরে না। গুনাহ কাউকে দামি বানায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, নবীজি বলছে প্রত্যেকটা গুনাহ জাহান্নামের দিকে টেনে নিয়েছে, জাহান্নামের দিকে টেনে নিয়েছে। জাহান্নাম বড় ভয়ানক আব্বা। প্রিয় সন্তান, তুমি বুঝতেছ না, প্রিয় বাবা আপনি বুঝতেছেন না, আপনি সুদের টাকা ভুলে নিচ্ছেন। কেন নিচ্ছেন? ছেলে মানুষ করবেন, সুদের টাকায় ছেলে মানুষ হয় না, অমানুষ হয়। কিস্তির টাকায় সন্তান মানুষ হবে না। আমার নাম আনিসুর রহমান, আমি বললাম, আমার নাম আনিস, আমি বললাম, সুদের টাকায় সন্তান মানুষ হয় না, কিস্তির টাকায় সন্তান মানুষ হয় না, 2 নম্বরই টাকায় সন্তান মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়। মানে আমনের ফুতোর রোজগার করতে পারি, পয়সা কামাইতে পারব, পয়সা কামানির ইনসান বলে না। টাকা না রোজগার করে, আখেরাত চিনে কিনা, হালাল হারাম চিনে কিনা, আখলাক চরিত্র আছে কিনা, নীতি নৈতিকতা আছে কিনা, কথা না শুদ্ধ কয়, 1 খোঁচা দিলে তো 200 কোটি টাকা মাইরা দেয়। মানুষ? হ্যাঁ, 100 কোটি টাকা যদি রাষ্ট্রের সম্পদ চুরি করে লায়, তে মানুষ? তে শুদ্ধর বাপ কইলে কি হইব? হেতে সত্যি কথা, পুরা পুরা কথা ইংরেজিতে কইলে কি হইছে বলেন? উপযুক্ত নারী যার পাশে বসা, খোলামেলা নারী, বেহায়া বেপর্দা নারী, প্রতিনিয়ত যার সামনে বসা, এটা কি গুনাহ না? তো গুনাহ করলে, পাপ করলে সন্তান মানুষ হইল কই? টাকা না রোজগার করে। এজন্য আপনাদের বাবাদেরকে বলি, তাফসীরুল কোরআন মাহফিল আপনার কলিজায় নিয়ে যাবেন, কথা আপনার দিলে নিয়ে যাবেন, দিলে।
আপনি বলেন, আপনি সুদ খাচ্ছেন কেন? কিস্তি নিলেন কেন? হারাম নিলেন কেন? ওজনে কেন কম দিলেন? জিফুত মানুষ করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আমার হুজুর এখানে বসা, জিজ্ঞেস করে, বিশুদ্ধ হাদিস। নবীজি বলছে, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ গোশত রক্ত বেড়ে উঠেছে হারামের দ্বারা। হাদিসের ব্যাখ্যায় আছে, আপনি কল্পনা করেন তো, যে ব্যক্তি হারাম রোজগার করে, তার নিজের গোশত রক্ত হইছে হারাম দ্বারা, তারই টাকা দিয়ে তো তার বউ বাচ্চা কাচ্চাগুলো পড়ালেখা করে, বাচ্চা কাচ্চাগুলো ভাত তরকারি খায়, এগুলোও তো বেড়ে উঠছে হারামের টাকায়, সুদের টাকায়, কিস্তির টাকায়, 2 নম্বরই টাকায়, ওজনে কম দেওয়া টাকায়, অবৈধ উপার্জনের টাকায়, অবৈধ সম্পদ ছিনতাই করা টাকায়। তাহলে এই জিফুত এরাও তো বেড়ে উঠছে এই হারামের দ্বারা। তো আল্লাহ নবী তো বলেন, যেই দেহ হারাম দ্বারা বেড়ে ওঠে, হারাম দ্বারা গড়ে ওঠে, খোদার কসম নবী বলছে, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না, করবে না, করবে না, করবে না, করবে না। দৈন্তান না কান্না, চা দোয়ানে বইয়া বইয়া গপ মাইরেন না, সুন্দর সুন্দর কথা। হ্যাঁ, কি না করছি জিভুতের লাগিয়া, কি না করছেন? সুদ খাইছেন, হজানি তো এটা করছেন। আরে কত কিছু করলাম জীবনে জিভুতের লাগে। নিয়মিত ওজনে কম দিছেন, এই তো প্রতি কেজিতে 200 গ্রাম নাই, আপনি তো করছেন, এডি আপনি তো করছেন, আপনি তো করছেন। এই 2 নম্বরই করে তো সোফা বানাইছেন, 6 নম্বরই করে তো আপনি ফ্রিজ কিনছেন। যদি বলেন হুজুর আমি করি না, তো আমি কি আপনি কইছি নাকি? আপনি চেতেন কা কথা বুঝেন নাই? কেউ যদি বলেন হুজুর এটা কি আমারে করেন, আপনি যদি এগুলা না থাকেন, হ্যাঁ আপনারে কি আমি বলছি নি? আর যে এই হারাম করছেন আপনারা না কন কা, আপনারা কি কইতো? জোনায়েদ বাগদাদি কইতো তো। আপনি টাকা নিলেন সুদ, আপনি খান সুদ, আপনারা কি কইতো? বাইজিদ বুস্তামি কইতো তো। কি কইতো? সুদকুর কইবে কইবে। আপনারা বলতো কি তাহলে? আপনারা কি বলতো? আপনি কোন, আপনি বলেন যে আমি সুদ খাইলে খাই, কিন্তু আপনি আমারে জোনায়েদ বাগদাদি স্বাস্থ্য ভাই কইতে হবে, এটা কি বিচারের কথা নেই তো? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব আমার মাকসাদ এটা, আমি 10 দিন ব্যাপী তাফসিরুল কোরআন এই মাহফিলে আমার অনুরোধ, আমি বাবা ভাই ছেলে পর্দার আড়ালের মা বোন প্রত্যেককে বলি, ইনসাফ করে, আমিও আমরাও, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছে, বান্দা লক্ষ্য করো, তুমি খেয়াল করো, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য তুমি কি পাঠাইলা। তুমি খেয়াল করো বাবা, বান্দা তুমি তোমারটা হিসাব করো। ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম। আল্লাহ বলে, বান্দা মনে রেখো, তোমার প্রত্যেকটি আমল আমি লিখে রাখছি। এমনকি একটা আমল করতে গিয়ে তোমার যে কদম, পায়ের চিহ্ন, এই চিহ্নটার হিসাব পর্যন্ত আমি লিখে রাখছি, আমি লিখে রাখছি। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বলছে, বান্দা তোমরা প্রত্যেকে নিজে সশরীরে জীবিত থেকে যেই আমল করেছ, এইটাও আমল নামায় তোমরা লিখিত হিসাব পাবা। আবার তোমরা যা পৃথিবীতে রেখে গেছো, ওটার দ্বারা যদি কোনো নেকি আসে ওইটাও পাবা, ওইটার দ্বারা যদি কোনো গুনাহ আসে তো সেটাও পাই। তুমি যে মসজিদে করছো, মসজিদে টাকা 30,000 দিয়ে গেছো, তো তোমার মৃত্যুর পরেও এই মসজিদে যতদিন নামাজ হবে, সেজদা হবে, আল্লাহর বন্দিকি হবে, খোদার কসম আল্লাহ বলছে, বান্দা তোমার আমল নামা তো নেকি আসবে। আবার তুমি যে মাশাআল্লাহ এখন টেলিভিশন রেখে গেছো ঘরে, তোমার বউ আর তোমার জিফুত নাতি নাতনি মিল্লা সোফাত বইয়া ঠেঙ্গালগি দিয়া এখন যে নর্তকীর নাচ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, নৃত্য দেখে, এগুলোর দ্বারা যা গুনাহ হয়, খোদার কসম তোমার আমল নামার মধ্যে তার প্রত্যেকটা গুনাহ সমান সমান 100 লেখা হবে, 100। ওদের গুনাহ যে দূর, তোমার গুনাহ হবে। দাদা যান, আপনি টের পাবেন। দাদা আপনার নাতির আমল দিয়া আমনো আল্লাহর রহমতে
সেরে যাবেন, আপনিও টের পাবেন, আপনিও টের পাইবেন। আপনি হাসরের ময়দানে দেখবেন, আখিরাতের হিসাব পাবেন। আপনি যখন দেখবেন যে নাটক সিনেমা আমনের নামে 10 কোটি, আপনি করবেন না কি কন আল্লাহ কারে দিয়ে লেখাইছেন তার ডাকেন। আমি টেলিভিশন চাইছি ঠিক আছে 60 বছর, 60 বছরে 10 কোটি হয় কেমনে? তখন ফেরেশতা বলবো চাচা আপনারা কি আগে কইছিল না হুজুররা যে আপনি নাতির টিউ হিসাব আইব? এগুলো আপনারা বলে নাই, আপনার ব্যবস্থাপনায় না। আপনি টিভিটা তো এরা বদলাইছে না, আপনার মরার পরও আরো 12 বছর এই টিভি হেঁটেই ছিল। বলেন আপনি কি করবেন? আপনি তখন অস্বীকার করবেন কেমন?